স্টার্ট করছি চ্যাপ্টার 16-এর 6 থেকে। আগের দিন আমরা করে নিয়েছি চ্যাপ্টার 16-এর 5 অবধি কমপ্লিট করা আছে, 6 থেকে আজকে আমরা স্টার্ট করছি। 6-এর ম্যাথসে বলা হয়েছে কি যে 77 স্কোয়ার মিটার ট্রিপল ইজ রিকোয়ার্ড টু মেক এ রাইট সার্কুলার কনিক্যাল টেন্ট ইফ দ্য স্ল্যান্ট হাইট অফ দ্য টেন্ট ইজ 7 মিটার। তার মানে দেখ টেন্টের কীরকম দেখতে হয়, এটা একটা আমার টেন্টের মতো দেখতে, ঠিক আছে। স্ল্যান্ট এটা তার মানে নর্মাল হাইট, এটা রেডিয়াস, এটা হচ্ছে আমার স্ল্যান্ট হাইট। স্ল্যান্ট হাইটের ভ্যালুটা বলে দিয়েছে কত, 7 মিটার বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে দেখ আমার এই টোটাল যে রাউন্ডটা, টোটাল যে সারফেসটা মানে যেটাকে তোরা বলি মানে টোটাল সারফেস এরিয়া না, মানে যেটা কার্ভ সারফেস এরিয়া যেটাকে বলা হচ্ছে, সেটা বলে দিয়েছে কত, 77 স্কোয়ার মিটার। তাহলে কার্ভ সারফেস এরিয়া, তাহলে কার্ভ সারফেস এরিয়া এটা বলে দিয়েছে 77 স্কোয়ার মিটার, 77 স্কোয়ার মিটার। তাহলে নর্মাল ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে পাই আর এল ইকুয়াল টু 77। তাহলে আমি এখান থেকে কী ফাইন্ড আউট করব, নর্মাল স্মলারটা ফাইন্ড আউট করব। তাহলে আর ইকুয়াল টু কী লিখতে পারি, দেখ 77, এল এর ভ্যালুটা দেখ বলেই দিয়েছে কত 7, তার মানে এটা রেসিপ্রোকাল হয়ে গেল 1/7। আর পাইয়ের ভ্যালু কত 22/7, যখন এদিককার জিনিস এদিকে আসবে এটা রিভার্স হয়ে যাবে, সো এটা হয়ে যাবে 7/22। তাহলে দেখ 7 কেটে গেল, হয়ে গেল 77/22। এবার 11 দিয়ে কাটলাম, 11 দিয়ে কাটলে হয়ে যাবে 7/2। তাহলে এটা কিসের ভ্যালু বেরিয়ে গেল, আর এর ভ্যালুটা বেরিয়ে গেল 3.5 সেন্টিমিটার। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কি বার করতে বলেছে, দেখ আনসারটা বার করতে বলেছে ক্যালকুলেট দ্য বেস এরিয়া। তার মানে লোয়ার পোর্শনের যে এরিয়াটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তার মানে কি, অ্যাজ ইউজুয়াল এটা একটা সার্কেল টাইপের। তাহলে সার্কেল টাইপের হলে আমার এরিয়া কত হওয়া উচিত, এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। ক্লিয়ার? তাহলে লিখে দেবো যে বেস এরিয়া, বেস এরিয়া অফ দ্য টেন্ট ইকুয়াল টু কত হবে, দেখ পাই আর স্কোয়ার। এটা হচ্ছে আমার নর্মাল ফর্মুলা। পাই এর ভ্যালু কত, 22/7। আমরা এখানে 3.5ও লিখতে পারি আর 7/2ও লিখতে পারি, বাট 7/2টা লিখবো যাতে আমরা ইজিয়েস্ট হবে হচ্ছে আমার ক্যালকুলেশনটা করতে। তাহলে ইন্টু 7/2 ইন্টু 7/2, তাহলে দেখ 7 কেটে গেল, 2 দিয়ে 22 কাটলে হচ্ছে 11, তাহলে 11 আর 7 মিলিয়ে হয়ে যাবে কত, 77/2। তাহলে যদি আমি এটাকে ডিভাইড করে দিই, আনসার হবে কত, 38.5 স্কোয়ার সেন্টিমিটার। ক্লিয়ার? এটা হচ্ছে আমার ভ্যালু। তাহলে এটাই বার করতে বলেছে কি, বেস এরিয়া অফ দ্য টেন্ট। তাহলে টেন্টের লোয়ার পোর্শনের এরিয়াটা আমাকে বের করতে বলা হয়েছে, ঠিক আছে। চলে যাচ্ছি 7-এর ম্যাথসে, চলে গেলাম 7-এর ম্যাথসে। 7-এর ম্যাথসটা দেখ বলে দিয়েছে দ্য বেস ডায়ামিটার অফ এ রাইট সার্কুলার কোন ইজ 21 মিটার। তার মানে দেখ বেস ডায়ামিটারের ভ্যালুটা বলে দিয়েছে। তাহলে ডায়ামিটার কত বলেছে, 21 মিটার। তাহলে আমি এখান থেকে কি পাবো, রেডিয়াসটা পেয়ে যাবো। রেডিয়াসটা কত হবে, 21/2। তার মানে আনসার হয়ে যাবে কত, 10.5 মিটার। আর একটা জিনিস বলে দিয়েছে, হাইটটাও বলে দিয়েছে। হাইটের ভ্যালুটা দেখ বলে দিয়েছে হচ্ছে 14 মিটার। ক্লিয়ার? আচ্ছা, আমাকে কি বের করতে বলেছে, লেটাস দ্য এক্সপেন্ডিচার অফ দ্য কালার অফ দ্য কার্ভ সারফেস এরিয়া। তাহলে কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে কি, পাই আর এল। তাহলে এলটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। সো আমরা ফর্মুলা কি জানি, এল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার প্লাস হচ্ছে এইচ স্কোয়ার। আর স্কোয়ার মানে কত হবে, 10.5 স্কোয়ার প্লাস হচ্ছে 14 স্কোয়ার। 10.5 স্কোয়ার মানে হচ্ছে 110.25 প্লাস হচ্ছে 196। তাহলে এটাকে অ্যাড করলে হয়ে যাবে কত, 306.25। তার মানে এল ইকুয়াল টু কত হবে, এটাকে রুট করে দেবো, 306.25, এটাকে রুট করে দিলে আনসার আসবে 17.5 মিটার। ক্লিয়ার? তাহলে এবার আমাকে কি বের করতে হবে, কার্ভ সারফেস এরিয়া। তাহলে লিখে দিলাম কার্ভ সারফেস এরিয়া, এটা আমাকে ফাইন্ড আউট করব। তো এটার ভ্যালু কি হবে, পাই আর এল, এটা হচ্ছে আমার নর্মাল ফর্মুলা। সো পাই আর এল মানে কত আসবে, 22/7 ইন্টু আর এর ভ্যালুটা দেখ কত পেয়েছি, 21/2, আর এল এর ভ্যালুটা একটু আগে পেয়ে গেছি 17.5। তাহলে দেখ আমি এখান থেকে 7 দিয়ে 21 কাটলে হচ্ছে 3, 2 দিয়ে 22টা কাটলে হচ্ছে 11, তাহলে 11, 3 আর 17.5 পুরোটা যদি আমি মাল্টিপ্লিকেশন করে দিই, আমার চলে আসবে কত, চলে আসবে হচ্ছে 1155/2। ঠিক আছে?
কারণ এখানে থেকে এই 17.5টাকেও আমি নিচে বাই 10 করে দিলাম, তো এটা কাটাকুটি করে আমার এটা চলে আসবে হচ্ছে স্কোয়ার। যেহেতু ইউনিটটা আমার কিসে আসবে, মিটার আছে, তাহলে ইউনিটটা চলে আসবে কি স্কোয়ার মিটার। এবার আমাকে বলে দিয়েছে কি যে এক্সপেন্ডিচার, তাহলে এইটা ইন্টু কত করে হবে, বইতে বলে দিয়েছে দেখ 1.50 পার স্কোয়ার মিটার। তাহলে এক্সপেন্ডিচার ইকুয়ালস টু আমরা লিখবো কি যে এক্সপেন্ডিচার ইকুয়ালস টু হয়ে যাবে 1155/2 ইন্টু হচ্ছে 1.5। তাহলে এটা যদি মাল্টিপ্লিকেশন করে দিই, ইন্টু করে নিয়ে তারপর লাস্টে 2 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে আনসার চলে আসবে 866.25 রুপিস। ঠিক আছে, এইটা হচ্ছে আমার এক্সপেন্ডিচারের ভ্যালুটা চলে আসবে। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা 8 নাম্বার ম্যাথসে। শুরু করলাম 8এরটা। 8এরটা তাকে বলে দিয়েছে দ্য লেন্থ অফ দ্য বেস অফ দ্য ডায়ামিটার ইজ কনিক্যাল শেপ 10 সেন্টিমিটার। তার মানে তো একটা ডায়ামিটারটা বলে দিয়েছে কত, 10 সেন্টিমিটার। তাহলে লিখে দিলাম যে ডায়ামিটার ইকুয়াল টু হচ্ছে আমার 10 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমি আগে রেডিয়াসটা বের করে নেব। সো রেডিয়াস ইকুয়াল টু কত হবে, 10/2 ইকুয়াল টু হচ্ছে 5 সেন্টিমিটার। এবার আমাকে কি বলে দিয়েছে দেখ যে conical shape 10 cm. The expenditure of the polishing whole surface of the toy at the ratio of 1.50 per meter square is 429. তাহলে এক্সপেন্ডিচারটা 1.50 করে করলে খরচা পড়বে আমার 429। তাহলে যদি এটা হয় তাহলে আমরা কি পাবো, তার মানে দেখ এই যে টোটাল এটাকে মানে এই যে কনিক্যাল যে শেপের এই বাইরেটা আমাকে বলে দিয়েছে 1.50 করে পড়লে 429 খরচা পড়বে। তাহলে আমার এটা কি হবে, কার্ভ সারফেস এরিয়া। সো এখানে লিখে দেবো কার্ভ সারফেস এরিয়াটা কত আসবে, কার্ভ সারফেস এরিয়া ইকুয়ালস টু হচ্ছে কি 429 বাই হচ্ছে 1.50। ক্লিয়ার? তাহলে এইখানটা যদি আমি করে দিই, যে তোদের এই ম্যাথসটা না ভুল দেওয়া আছে বইতে, তোরা বইতে যখন করে নিবি, ম্যাথস যখন করবি তোরা ওটাকে 2.10 ধরেই কিন্তু করবি। তো কারণ বেঙ্গলি ভার্সন বইতে কিন্তু 2.10 দিয়েই করা আছে। তাহলে 2.10, তাহলে আমি যদি এখানে নিচ থেকে দুটো ঘর সরিয়ে দিই তাহলে মানে ওপরটা আমার কত হবে 42900, নিচেরটা হয়ে যাবে 210, একটা করে জিরো কেটে গেল, তার মানে হয়ে গেল কত 4290 বাই হচ্ছে 21। এবার 3 দিয়ে কেটে দিলাম, 3 দিয়ে কাটলে কত হবে 1430 বাই হচ্ছে 7। ক্লিয়ার? এটা 1430 বাই হচ্ছে আমার 7। তাহলে আমার ফর্মুলা কি, কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই/এল ইকুয়াল টু হচ্ছে 1430 বাই হচ্ছে 7। তাহলে পাইয়ের ভ্যালুটা কত হচ্ছে, পাই হচ্ছে 22/7 ইন্টু আরটা হচ্ছে কত 5 ইন্টু এলটা আমরা জানি না, তাহলে এখানে হবে কত 1430/7। তাহলে এলটা আমাকে ফাইন্ড আউট করতে হবে 1430/7 ইন্টু 7/22 ইন্টু 1/5। ঠিক আছে, সব রেসিপ্রোকাল করে আমরা এখানে করে দিলাম। তাহলে আমরা যদি টোটালটা কাটাকুটি করি আমার আনসার আসবে 13 সেন্টিমিটার। ঠিক আছে, টোটালটা ক্যালকুলেট করে আসবে 13 সেন্টিমিটার। তাহলে দেখ এল পেয়ে গেছি, আর পেয়ে গেছি, তাহলে আমাকে বার করতে হবে কি এইচ বের করার রুলসকে আমি রুলসেই শিখিয়ে দিয়েছি, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাই তো? তাহলে এল স্কোয়ার মানে কত আসবে 13 স্কোয়ার মাইনাস হচ্ছে 5 স্কোয়ার, সো 169 মাইনাস হচ্ছে 25। তাহলে এটাকে যদি রুট করি তাহলে কত আসবে 144, মানে হচ্ছে 12 সেন্টিমিটার। ক্লিয়ার এটুখানি? আমাকে লাস্ট লাইনে কি বাইর করতে বলা হয়েছে, বলছে লেটাস অলসো ডিটারমাইন দ্য কোয়ান্টিটি অফ উড উইচ ইজ রিকোয়ার্ড টু মেক দ্য টয়। তাহলে ফার্স্টে হাইটটা বার করতে বলেছে, আর এটা বানাতে কতটা আমার ভলিউম লাগছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে ভলিউমটা বের করার রুলস কি, তাহলে ভলিউম বের করার রুলস হচ্ছে πr² h, 1/3 πr² h। তাহলে দেখ 1/3টা বসে গেল, পাইয়ের ভ্যালুটা কত 22/7 ইন্টু r² মানে 5 ইন্টু 5, আর এইচের ভ্যালুটা কত পেয়েছি দেখ 12। তাহলে আমি যদি টোটালটা কাটাকুটি করি আমার চলে আসবে 3142/7, বিকজ দেখ 3 দিয়ে 12টা কিন্তু কাটবে, 4 হয়ে যাবে। তাহলে টোটালটা যদি ভাগ করে দিই, ভাগ করে দিলে চলে আসবে 3142/7 কিউবিক সেন্টিমিটার, বিকজ পুরো ম্যাথসটা সেন্টিমিটারে হচ্ছে, সো আনসারটা চলে আসবে কিউবিক সেন্টিমিটার। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা পরের ম্যাথস 9এরটা। শুরু করছি 9এর ম্যাথসটা।
দ্য কোয়ান্টিটি অফ আয়রন শিট টু মেক আ বয়া অফ রাইট সার্কুলার কনিক্যাল শেপ। বয়া মানে হচ্ছে ঠিক এই রকম মতোই দেখতে হবে, ঠিক আগের যে পিকচারটা ছিল সেই রকমই কিন্তু দেখতে হবে। এইরকম একটা বয়া, এটাকে বানাতে গেলে আমার লাগছে কি 75 3/7 মিটার স্কোয়ার। তার মানে বুঝতেই পারছিস আমার টোটালটা মানে আপার প্লাস বডিটা, ঠিক আছে, সবটাই মিলিয়ে হচ্ছে কিন্তু এইটা দ্য কোয়ান্টিটি অফ আয়রন শিট। আচ্ছা, ইফ দ্য স্ল্যান্ট হাইট অফ ইট ইজ 5 মিটার। স্ল্যান্ট হাইট মানে কোনটাকে বলছে, এইটাকে বলছে স্ল্যান্ট হাইট, মানে এই সাইডটা বলে দিয়েছে কত 5। লেটাস রাইট বাই ক্যালকুলেট দ্য ভলিউম, একটা ভলিউম বের করতে হবে আর টোটাল এক্সপেন্ডিচারটা বের করতে হবে, যেখানে হচ্ছে 2.80 পার মিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে কি ফাইন্ড আউট করবো, ফার্স্ট অফ অল বলে দিয়েছে দেখ এর টোটাল সারফেস এরিয়াটা বলে দিয়েছে কত, টোটাল সারফেস এরিয়াটা বলে দিয়েছে হচ্ছে 75 3/7 স্কোয়ার মিটার, ঠিক আছে। এটাকে আমরা যদি ভেঙে দিই তাহলে কত হবে 528/7, ক্লিয়ার। আচ্ছা, আর কি কি বলে দিয়েছে দেখ, স্ল্যান্ট হাইটটা বলে দিয়েছে কত 5, ঠিক আছে। এই যেমন হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে স্ল্যান্ট হাইটটা বলে দিয়েছে 5 মিটার। নেক্সট কি ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট দ্য ভলিউম। তাহলে ভলিউমটা বের করতে গেলে ফার্স্ট অফ অল আমাকে আর এর এই ব্যাপারটা ফাইন্ড আউট করতে হবে, আর এর ভ্যালুটা কী করে করব। টোটাল সারফেস এরিয়াটা বলে দিয়েছে, সো ইকুয়েশন হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল ইকুয়াল টু হচ্ছে 528/7। পাই মানে কত 22/7 ইন্টু আর মানে হচ্ছে কি জানি না, আর প্লাস 7 এই এলটা কত, স্ল্যান্ড হাইটটা বলে দিয়েছে কত দেখ 5, তাহলে 528/7। তাহলে যদি এটাকে এদিকে নিয়ে এসে রেসিপ্রোকাল করে উল্টে দিই তাহলে কত হয়ে যাবে, এদিকটা হয়ে যাবে দেখ আর ইন্টু আর মানে আর স্কোয়ার, আর 5 ইন্টু আর মানে 5r, ঠিক আছে। তাহলে দেখ যদি আমরা আগেরটা ক্যালকুলেট করি তাহলে আর ইন্টু আর মানে কত আর স্কোয়ার, আর 5 ইন্টু আর মানে কত হবে 5r। আচ্ছা, এবার কি করব, ইকুয়াল টু এদিকটা কত ছিল আমার 528/7 ছিল, আর পাইটা রেসিপ্রোকাল হয়ে গিয়ে হয়ে গেল কত 7/22, ক্লিয়ার। যদি এটা ক্যালকুলেট করা হয় তাহলে কত হবে আর স্কোয়ার প্লাস 5r ইকুয়াল টু 22 দিয়ে এটা কাটা মানে 7 তো কেটে যাচ্ছে, 22 দিয়ে এটা যদি কাটাকুটি করি তাহলে আনসার চলে আসবে 24। সো আর স্কোয়ার প্লাস 5r মাইনাস 24 ইকুয়াল টু হচ্ছে 0। সো আর স্কোয়ার এটা এবার নর্মাল এটাকে ভেঙে নিতে হবে। সো 24 থেকে 5 কী করে আসবো, 8 - 3, বিকজ 3 8 24 হয়, তাহলে এটাকে তাই করলাম -24 ইকুয়াল টু 0। সো আর যদি কমন নিই আর প্লাস 8, এখানে -3টা কমন নিলে হয়ে যাবে কত আর প্লাস 8। তাহলে দেখ দুটো আর প্লাস 8 থেকে একটা আর প্লাস 8 আর পড়ে আছে হচ্ছে আর -3 ইকুয়াল টু হচ্ছে 0, ক্লিয়ার। সো আর -3 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আর এর ভ্যালুটা কত হবে 3, আর প্লাস 8টা কত হবে 0, তার মানে আর ইকুয়াল টু কত -8, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছিস আর এর কোন ভ্যালুটা নেব, অবভিয়াসলি আমরা পজিটিভ ভ্যালুটা নেব, এটাকে আমরা ক্রস দিয়ে দেবো। আচ্ছা, দেন আমরা তাহলে কী কী পেয়ে গেছি দেখ, স্ল্যান্ট হাইটটা বলে দিয়েছে 5, আরটা পেয়ে গেলাম 3, তাহলে আমাকে এইচটা ফাইন্ড আউট করতে হবে, বিকজ আমাকে ভলিউম চেয়েছে, ভলিউমের ফর্মুলা হচ্ছে 1/3 πr² এইচ। তাহলে এইচ ইকুয়াল টু তাহলে কত হবে, সেম টু সেমভাবে এল স্কোয়ার মাইনাস হচ্ছে আর স্কোয়ার, এল স্কোয়ার মানে কত হবে 5a² - 3a²। সো এখানে কত আসবে, আনসারটা হচ্ছে কি 25 - 9, তার মানে এটা কত হবে 16 ইকুয়াল টু হচ্ছে 4, তার মানে মিটারই হবে ইউনিটটা। আচ্ছা, দেন এখানে কি বার করতে বলেছে, ভলিউম। সো ভলিউম বের করার রুলস হচ্ছে কি 1/3 πr² এইচ, 1/3 πr² এইচ, তার মানে 13 বসে গেল, পাই মানে কত 22/7 ইন্টু আর এর ভ্যালুটা কত 3, এইচ আর স্কোয়ার বলেছে মানে 3 × 3, এইচের ভ্যালুটা কত 4 বের করলাম, একটা 3 কেটে গেল, তাহলে এটাকে যদি ভেঙে দিই তাহলে আনসার আসবে 264 বাই হচ্ছে 7, তাহলে এটাকে যদি ভেঙে দিই 37 5/7 কিউবিক মিটার, ঠিক আছে। 37 5/7 হয়ে যাবে কত কিউবিক মিটার। আচ্ছা, এবার আমাকে কী বলে দিয়েছে দেখ, লাস্ট লাইনে বলেছে লেট আস ডিটারমাইন দ্য এক্সপেন্ডিচার অফ দ্য কালার অফ দ্য হোল সারফেস এরিয়া। হোল সারফেস এরিয়াটা বইতে ফার্স্ট লাইনে লিখে দিয়েছে কত 75 3/7, তাহলে আরেকবার লিখি যে হোল সারফেস এরিয়াটা কত বলে দিয়েছে 75 3/7। তাহলে দেখ যদি এটাকে ফিল আপ করলে হবে মানে এ করলে হয়ে যাবে 528/7, ঠিক আছে। এবার এই 528/7 এর এক্সপেন্ডিচারের পার কস্টটা কত বলে দিয়েছে 2.80 পার স্কোয়ার মিটার, তাই তো।
তাহলে এখানে লিখে দেবো কি এক্সপেন্ডিচারটা তাহলে কত বেরোবে 528/7 ইন্টু হচ্ছে 2.80। তাহলে এটা যখন সলভ করবো 280/100 করেও আমরা সলভ করতে পারি, বা হচ্ছে তোর 7 দিয়ে কাটাকুটি করেও আমরা সলভ করতে পারবো। টোটাল এটা মাল্টিপ্লিকেশন করলে কত চলে আসবে 211.20। এটা হচ্ছে আমার টোটাল এক্সপেন্ডিচারটা লাগছে। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা পরের ম্যাথসে। শুরু করছি টেনেরটা। দেখ কী বলেছে, ইন আ রাইট সার্কুলার কোনের ক্ষেত্রে 11খানা পার্সন ক্যান স্টে, 11খানা পার্সন রয়েছে। ঠিক আছে, তার মানে এইরকম একটা 10 টাইপের রয়েছে। তো এখানে 11খানা মানুষ রয়েছে। ঠিক আছে, এরকম করে 11খানা মানুষ ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। আচ্ছা, প্রত্যেকটা মানুষগুলোর জন্য ফর ইচ পার্সন 4 মিটার স্কোয়ার। তাহলে আমি বুঝতেই পারছি যে প্রত্যেকটা মানুষ একজন তো আরেকজনের ওপর ঘাড়ির ওপর বসবে না, তাহলে প্রত্যেকটা এরকম পাশাপাশি করে বসে রয়েছে। তাহলে যতটা জায়গা ততটা জুড়েই 11খানা পার্সন আছে, তাহলে টোটাল বেস এরিয়াটা পেয়ে যাব। তাহলে দেখ লিখলাম বেস এরিয়াটা আমার হয়ে যাবে কত 11 × 4 মানে হচ্ছে 44 স্কোয়ার মিটার। ঠিক আছে, আচ্ছা, অ্যান্ড 20 মিটার কিউব এয়ার আর নেসেসারি। প্রত্যেকটা লোকের জন্য এয়ার লাগবে, এরম তো নয় পাশের লোকটা নিঃশ্বাস নিচ্ছে বলে আমি নেবো না, এরম তো হয় না। তাহলে টোটাল একটা ভলিউমও পেয়ে যাবো। তাহলে টোটাল ভলিউমটা আমরা কত পাবো, কারণ বিকজ ভেতরে যতটা এয়ার মানে ততটাই তার ভলিউম। তাহলে 11খানা লোক আছে, তার 20 করে দিচ্ছে ভলিউম। তাহলে 20 × 11 মানে হচ্ছে 220 কিউবিক মিটার। এটা হচ্ছে আমার টোটাল ভলিউমটা বেরিয়ে গেল। আচ্ছা, এবার আমি কি করব, তাহলে আমাদের ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে ভলিউমটা তার মানে আমরা পেয়ে গেছি কত 220। ফাইন্ড আউট করতে কি বলেছে, ডিটারমাইন দ্য হাইটটা আমাকে বের করতে হবে। তাহলে হাইট বের করার রুলস হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু হচ্ছে 220। সো আর স্কোয়ারের ভ্যালুটা আমরা, আচ্ছা পাই আর স্কোয়ার ভ্যালুটা আমরা অলরেডি পেয়ে গেছি। দেখ, কারণ টোটাল নিচেরটা কি সার্কেল, তো সার্কেলের ফর্মুলা কি পাই আর স্কোয়ার। তাহলে 11খানা লোকের পাই আর স্কোয়ারের ফর্মুলাটা হচ্ছে 44 পেয়ে গেছি। তার মানে লিখলাম 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ ইকুয়াল টু হচ্ছে 220। সো এইচ ইকুয়াল টু 220 ইন্টু 1/3টার রিভার্স হয়ে গেল 3/1। পাই আর স্কোয়ারের ভ্যালুটা কত ছিল দেখ 44। তাহলে এখানে যদি রিভার্স হয়ে যায় কত হবে 1/44। তাহলে যদি মাল্টিপ্লিকেশন করি কত হবে 44 দিয়ে এটা কাটলে হবে 5, 5 3 = 15 কী হবে মিটার। সো হাইট ইকুয়াল টু 15 মিটার। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা 11এর ম্যাথসে। শুরু করছি 11এরটা। দেখ 11এর ম্যাথসে কী বলেছে, দ্য এক্সটার্নাল ডায়ামিটার অফ দ্য কনিক্যাল করোনেট মেড অফ থার্মোকল দিয়ে এরকম একটা বানানো হয়েছে। ঠিক আছে, তাহলে সেম টু সেমভাবে এরকম একটা বানানো হয়েছে। এবার এখানে বলে দিচ্ছে কি ডায়ামিটারটা হচ্ছে 21 সেন্টিমিটার। সো ডায়ামিটার ইকুয়াল টু হচ্ছে 21 সেন্টিমিটার। টু wrap up the outer surface of the coronet with foil, expenditure will be 57.75 at the rate of 10 পয়সা পার মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করব, তাহলে এখান থেকে আগে রেডিয়াসটা বের করব। সো রেডিয়াস ইকুয়াল টু কত হবে 21/2 ইকুয়াল টু কত হবে 10.5 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে দেখ আমার এই টোটাল সারফেস এরিয়াটা তো বলছে না, এখানে হচ্ছে তোর আউটার সারফেস মানে যেটা বলছে তোর কার্ভ সারফেস এরিয়া এইটা কত বলে দিয়েছে। দেখ এইটা হচ্ছে কত পয়সা করে খরচা পড়ছে, আমার খরচ পড়েছে হচ্ছে 57.75 এটা রুপিতে রয়েছে, নিচে হচ্ছে 10 পয়সা, এটা কিন্তু রুপিতে। তাহলে এটাকে যদি কনভার্ট করি, তাহলে কনভার্ট করলে কত হয়ে যাবে 10 পয়সাতে 10 মানে কত হয়ে যাবে, মানেতে যদি কনভার্ট করি মানে 10/100, একটা জিরো কেটে গেল, তার মানে এটা হয়ে যাবে কত, দেখ মাল্টিপ্লিকেশন করলে হয়ে যাবে 577.5 স্কোয়ার সেন্টিমিটার। ক্লিয়ার, তাহলে 577.5 স্কোয়ার সেন্টিমিটার হচ্ছে আমার এটা কার্ভ সারফেস এরিয়া। তাহলে ফর্মুলা হচ্ছে পাই আর এল ইকুয়াল টু হচ্ছে 577.5। সো 22/7 ইন্টু আর এর ভ্যালুটা দেখ পেয়ে গেছি 10.5 ইন্টু এলটা হচ্ছে কি 577.5। সো এল ইকুয়াল টু কত হবে 577.5 ইন্টু
7/22 ইন্টু 1/10.5, ঠিক আছে। এবার আমরা কি করব, টোটালটা ক্যালকুলেট করব। ক্যালকুলেট করলে আমার আনসার আসবে 17.5। তাহলে এল এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এল এর ভ্যালুটা কত পেয়ে গেলাম? 17.5। কোয়েশ্চেন কী করেছে? লেটাস বাই ক্যালকুলেট দ্য হাইট অ্যান্ড দ্য স্ল্যান্ট হাইট অফ দ্য করোনেট। তার মানে আমাদের আরটা পেয়েছিলাম, আর থেকে আমরা এলটা পেয়ে গেলাম। আর কি চেয়েছে? এইচ চেয়েছে। তাহলে এইচ বের করার রুলস হচ্ছে কি, রুট ওভারের মধ্যে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। সো এল মানে কত? 17.5 স্কোয়ার মাইনাস আর এর স্কোয়ার। আর এর স্কোয়ার মানে কত হবে? 10.5 স্কোয়ার। তো আমরা পারলে বাড়িতে ক্যালকুলেটারে করবো, আর রাফি যদি করিস এটাকে মাইনাস করলে হবে 416.25 মাইনাস 110.25। তাহলে এটাকে যদি ক্যালকুলেট করা হয় কত আসবে আনসার? 196। তার মানে আনসার চলে আসবে 14 মিটার, 14 সেন্টিমিটার, বিকজ সেন্টিমিটারে আছে ফুল ইউনিটটা। তাহলে এটা হয়ে যাবে কি? সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে স্ল্যান্ট হাইটের ভ্যালুটা হচ্ছে এটা, আর নর্মাল হাইটের ভ্যালুটা হচ্ছে 14 সেন্টিমিটার। বুঝতে পেরেছিস কী করে হলো? চলে যাচ্ছি লাস্ট আজকের ম্যাথসে, 12-এর ম্যাথসটা। 12-এর ম্যাথসে দেখ কী বলা হয়েছে। 12-এর ম্যাথসে বলে দিয়েছে যে আ হিপ অফ হুইট ইজ ইন দ্য শেপ অফ রাইট সার্কুলার কোন। সেম টু সেমভাবে একটা গম, এরমভাবে গমের জায়গাটা যেরকম মাঠ থেকে জমি থেকে তুলে এরমভাবে রেখে দেয়, এরমভাবে রেখে দিয়েছে। তার ডায়ামিটারটা হচ্ছে 9 মিটার। সো লিখে দিলাম ডায়ামিটার ইকুয়ালস টু হচ্ছে আমার 9 মিটার। সো রেডিয়াসটা কত হবে? রেডিয়াসটা হয়ে যাবে কত? 9/2 মিটার। মানে এটাকে লিখতে পারি কি 4.5 মিটার, অর এটা ধরেও করতে পারি, যেটা খুশি। আচ্ছা, হাইটটা বলে দিয়েছে, দেখ হাইট বলে দিয়েছে হচ্ছে 3.5 মিটার। ক্লিয়ার? লেটাস ডিটারমাইন দ্য টোটাল ভলিউম অফ হিট। তাহলে ভলিউম বের করতে হবে। সো ভলিউম বের করার রুলস হচ্ছে কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। সো 1/3 লিখলাম। পাই এর ভ্যালু কত? 22/7। আর এর ভ্যালু কত? 4.5 ইন্টু 4.5 ইন্টু হাইট। হাইট মানে হচ্ছে 3.5। ক্লিয়ার? সব কটা ভ্যালু লিখে দিলাম। যদি এটাকে ফুললি ক্যালকুলেট করতে পারি তাহলে আমার আনসার আসবে 74.18 কিউবিক মিটার। কিউবিক মিটার, ঠিক আছে। আমি ধর ক্যালকুলেটটা কীভাবে করেছি দেখ, টোটাল এই 22কে 4.5, 4.5 আর 3.5 পরপর সব কটাকে মাল্টিপ্লিকেশন করেছি, আর 3 7 21 দিয়ে ডিভাইড করে দিচ্ছি। আমি ক্যালকুলেটারে করেছি তো ওই জন্য আনসারটা এরকম এসছে। তো এরকমই আসবে। আচ্ছা, এবার কি বার করতে বলেছে দেখ, লেটেস্ট ক্যালকুলেট দ্য মিনিমাম কোয়ান্টিটি অফ প্লাস্টিক শিট টু বি রিকোয়ার্ড টু কভার আপ। তার মানে বুঝতেই পারছিস এই পিকচারটাকে যদি কভার আপ করতে চাই তার মানে অনলি কি কার্ভ সারফেস এরিয়াটা আমাকে বের করতে হবে। অ্যান্ড কার্ভ সারফেস এরিয়া বের করতে গেলে কী কী ফর্মুলা লাগবে? পাই আর এল। এলটা আমাকে বের করতে হবে। তাহলে এলটা বের করার রুলস হচ্ছে কি রুট ওভারের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। আর স্কোয়ার মানে এখানে কত আসবে দেখ 9/2 এর হোল স্কোয়ার। সো লিখলাম 9/2 এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে এইচের স্কোয়ার। এইচটা কত দেখ 3.5 এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে যদি আমি এটাকে স্কোয়ারগুলো করি 9/2 মানে কত হচ্ছে 4.5 এর স্কোয়ার প্লাস হচ্ছে 3.5 এর স্কোয়ার। 4.5টাকে স্কোয়ার করলে হয়ে যাবে 12.25 প্লাস হচ্ছে 20.25, মানে 4.5টাকে স্কোয়ার করলে 20.25 আর 3.5টাকে স্কোয়ার করলে হবে 12.25। আমি আগু পিছু করে লিখলাম। তাহলে এই দুটোকে যদি অ্যাড করি কত হবে 32.5। আচ্ছা, এবার 32.5টাকে মোরালেস রুট ওভার করে দিলে আনসার আসবে 5.7 মিটার, ঠিক আছে। আমাকে বের করতে হবে কি কার্ভ সারফেস এরিয়া। তাহলে আমাকে বের করতে হবে কার্ভ সারফেস এরিয়া। এটা ফর্মুলা হচ্ছে কি পাই আর এল। তাহলে পাই আর এল এর ফর্মুলা ওয়াইজ কী হবে 22/7 ইন্টু আর এর ভ্যালুটা কত? আর এর ভ্যালুটা হচ্ছে 4.5 আর এল এর ভ্যালুটা হচ্ছে 5.7। তাহলে টোটালটাকে যদি কাউন্টিং করি তাহলে 22/7টা কত আসবে 3.14 ইন্টু 4.5 ইন্টু হচ্ছে 5.7। তাহলে টোটালটা ক্যালকুলেট করলে চলে আসবে 80.54 স্কোয়ার মিটার, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার টোটাল ম্যাথসের কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। যে যেখানটা করে নেওয়ার পর বুঝতে না পারলে আমাকে বলবি, আমি বলে দেবো। আর এইখানে সব কটা ম্যাথস 12 অবধি সব করানো রইল, ঠিক আছে। ওকে।